প্রভু তুমি এসেছিলে, তুমি এই বেশি আমার কাছে এসেছিলে দয়াময়। আমি তো তোমায় চিনতে পারিনি দয়াময়। এমন রাখালের বেশে তুমি এসে আমায় দুগ্ধ দিয়ে গেলে প্রভু। হে করুণাময় দয়াময়, আমি তোমায় সেবা দিতে পারি না, আর তুমি এসে আমায় সেবা দিয়ে গেলে দয়াময়। করুণাময়, তুমি যে আবার আসবে বলেছিলে, আর এলে না কেন? বলো প্রভু, তুমি কেন এলে না? মাধব, আমি যদি আসতাম, তোমার কাছে যদি আমি আসতাম, তাহলে উদ্ধার হতে পারতাম না। এ তুমি কি বলছো প্রভু? যে জগতে জীবকে উদ্ধার করে, সে কি এমন কষ্টে আছে? আমায় বলো প্রভু, কি হয়েছে তোমার? তুমি কি কষ্টে আছো? কোথায় আছো? আমায় বলো দয়াময়। মাধব, শুনবে? এসো আমার সাথে। পুরী গোসাই শয়নে আছে মা, সূক্ষ্ম আত্মাকে নিয়ে চললেন ভগবান। গিরি গোবর্ধন পর্বতের এক পাশে গভীর ঘন জঙ্গল, যে জঙ্গলের মধ্যে বহু বছর ধরে এই গোপাল বিগ্রহ রাখা আছে একটা ছোট্ট কুঞ্জের মধ্যে, যেখানে কোনো দিন কেউ প্রবেশ করতে পারবে না। বহু বছর ধরে পড়ে থাকতে থাকতে ধীরে ধীরে গোপাল মাটির তলায় চাপা পড়ে যাচ্ছে। প্রভু বলছে, দেখো মাধব, আমি এইখানে পড়ে আছি, বহু বছর ধরে পড়ে আছি। জানো, আমি শুধুমাত্র তোমার অপেক্ষায় আছি, কবে তুমি আসবে। দয়াময়, তুমি আমার অপেক্ষায় আছো। প্রভু, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। কে তোমাকে এখানে রেখেছে? কেন রেখেছে? কি হয়েছে তোমার? আমায় খুলে বলো দয়াময়, কি হয়েছে তোমার? মাধব, তাহলে শোনো, আমি বহুদিন পথ করি নিরীক্ষণ, কবে আসবে মাধব আমার করিবে সেবা। আমি বহুদিন পথে করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার করিবে সেবা। তোমার প্রেম বশে আমি করি অঙ্গীকার, তোমার প্রেম বশে আমি করি অঙ্গীকার। দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার। তোমার প্রেম বশে আমি করি অঙ্গীকার। দর্শন দিয়া নিস্তারিব এ জগৎ সংসার।
জগৎ জীবের বিস্তার করবে। হ্যাঁ মাধব, তুমি আমাকে যদি জঙ্গল থেকে বাহির করে আবার পুনরায় প্রতিষ্ঠা করো, আমি কথা দিচ্ছি জগৎ জীবের বিস্তার করব, তাদেরকে উদ্ধার করব। করবে দয়াময়, হে দয়াময়। ও প্রভু, তুমি আমাকে বলো, তুমি কোথায় ছিলে? তোমার নাম কি? আমায় খুলে বলো, কে তোমাকে এখানে রেখে গেছে জঙ্গলে? মাধব, বহু বছর ধরে আমারই এক ভক্ত আমাকে জঙ্গলে রেখে বলেছিল, প্রভু তুমি এখানে থাকো, জীবনে যদি বেঁচে থাকি আমি আবার তোমায় প্রতিষ্ঠা করব। জানো মাধব, সে আর আসেনি। ক্ষমা, যখন মুসলমান শাসিত সমাজ ছিল, হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হতো। বৃন্দাবনে অনেক মন্দির ভেঙে দিয়েছিল। তাই গিরি গোবর্ধনের যে গোপাল, সেই গোপালকে যিনি সেবা দিতেন, সেই পূজারী চিন্তা করেছিলেন যে মন্দির যদি ভেঙে দেয় দেখ, অন্তত গোপালকে যদি আমি সুরক্ষিত রাখতে পারি, পরবর্তীতে আবার আমি তাকে প্রতিষ্ঠা করব। কিন্তু জানো, আমার ভক্ত সেই যে রেখে চলে গেছে, সে আর ফিরে আসেনি। আর সেই থেকে এই জঙ্গলে থাকতে থাকতে না আছে মাথার উপরে কোনো আচ্ছাদন, না আছে কোনো সেবা। বছরের পর বছর মাধব, আমি যে অনাহারে আছি মাধব, তুমি আমায় উদ্ধার করো। শোনো মাধব, শ্রী তা যেতে পথে কি হলো মা? নবদ্বীপ থেকে যখন নীলাচলের পথে যাচ্ছে, মাঝখানে এসে পৌঁছালেন কোথায়? যে জায়গাটির নাম হচ্ছে রেমুনা, বালেশ্বর। রেমুনা গেছেন আপনারা? কে গেছেন রেমুনাতে? দেখি হাত তুলে দেখান, রেমুনায় কে গেছে? হরিবল হরিবল, একজন, মাত্র একজন। বেশ, ঠিক আছে, এই লীলা আস্বাদনের পরে অবশ্যই আপনারা যাবেন। এখন রেমুনার কাছে এসে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, এই যে ভক্ত, এটা কোথায় বলো তো? রেমুনা। শোনো, এসেছি যখন রেমুনায়, চলো রেমুনার গোপীনাথকে একবার দর্শন করে আসি। হরিবল হরিবল। তামা এই কথা ভেবে প্রভু যেই না রেমুনার গোপীনাথ মন্দিরে গেছে, গোপীনাথ মন্দিরে গিয়ে গোপীনাথের চরণে একেবারে দণ্ডবত প্রণাম করছে, মানে শুয়ে পড়েছে, একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। যেই না প্রণাম করেছে, শুয়ে পড়েছে, কার চরণে? না, যিনি দাঁড়িয়ে আছেন গোপীনাথ, আর যিনি প্রণাম করছেন আমার গৌরহরি। দুজনের মধ্যে কেউ আলাদা? সবই তো আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। প্রণাম করছে, জগৎ জীবকে শেখাচ্ছে, দেখো কেমন করে প্রণাম করতে হয়। আমরাও প্রণাম করি। পথে চলতে চলতে যদি কোনো ঠাকুর মন্দির দেখি, কোনো ভগবানের মন্দির দেখি, দেবদেবীর মন্দির দেখি, আমরা কিভাবে প্রণাম করি? বলুন। হ্যাঁ,
আমরা প্রণাম করি ঠিক এইভাবে, তাই না মা? দেখলাম মন্দির। আচ্ছা, আপনাদেরকে একটা সাধারণ উদাহরণ দিই। যদি কোনো সাধারণ ভক্ত বৈষ্ণবের কথা বাদ দিচ্ছি, আমি সাধারণ মানুষ যারা আমার বড়, ধরুন আপনি আমার বড়, আপনাকে যদি আমি প্রণাম করি, তাহলে আপনার সামনে দাঁড়িয়ে আপনার পায়ে হাত না দিয়ে যদি আমি এইভাবে প্রণাম করি, আপনি খুশি হবেন? তাহলে আপনি সাধারণ মানুষ হয়ে খুশি হবেন না, তাহলে ভগবান কি করে খুশি হয়? প্রণাম যদি করতে হয়, তার কৃপা যদি পেতে হয়, প্রণাম সঠিকভাবে করো, কিছু তো তার কাছ থেকে পাবে। প্রণাম যদি সঠিক করতে না পারো, তাহলে কি করে হবে? এইভাবে কখনো কেউ প্রণাম করে না, এটা প্রণামের নিয়ম নয়। যদি তোমার হাত বন্ধ থাকে, একটা হাত যদি বন্ধ থাকে, অন্তত একটা হাত নিচে নিজের বক্ষ মাঝে রেখে মাথা নিচু করে, হে দয়াময়, তোমার চরণে প্রণাম জানায়, তুমি কৃপা করে গ্রহণ করো। দুটি হাত জোড় করে প্রণাম করো, প্রণাম করার মতো করো, যাতে তাতে তোমার একটু লাভ হয়, আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু এইভাবে কখনো কাউকে প্রণাম করতে নেই, না সাধারণ মানুষ, না বৈষ্ণব, না ভগবান। তা আজ আমার মহাপ্রভু তিনি একেবারে ষষ্টাঙ্গে প্রণাম করছে, মা শুয়ে পড়েছে, চরণে প্রণাম করছে। শুয়ে পড়ি প্রণাম, ষষ্টাঙ্গে প্রণাম একমাত্র পুরুষ জাতি যারা পুরুষ তারাই করতে পারে, নারীরা নয়। নারীদের প্রণাম করতে গেলে পঞ্চাঙ্গ প্রণাম, অর্থাৎ হাঁটু ভেঙে যেভাবে আপনারা প্রণাম করেন, এটাই নিয়ম। হ্যাঁ, তাই এবার প্রণাম করছে মহাপ্রভু। তা প্রণাম করার সাথে সাথে হলোটা কি মা? রেমোনা গোপীনাথের চরণে গিয়ে যেই না প্রণাম করেছে মা, সাথে সাথে গোপীনাথের মাথার পুষ্পচূড়া সেটা খুলে একেবারে মহাপ্রভুর মাথায় এসে পড়েছে। আর যেই না মাথায় পড়েছে, মহাপ্রভু সেই চূড়াটা নিয়ে কি করলেন? চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত, চূড়া পাইয়া প্রভু আনন্দিত, তারে নিত্য গীত করিল লইয়া যেই না চূড়াটা পড়েছে মাথার উপরে, মহাপ্রভু চূড়াটা বুকের মধ্যে করে নিয়ে গোপীনাথ মন্দিরের সামনে যে জগমোহন, অর্থাৎ যেটাকে বলা হয় নাট মন্দির, যেমন আপনারা এখানে বসে আছেন, তা ঠিক ওই জগমোহনে ভক্তগণকে চারিপাশে নিয়ে মহাপ্রভু মাঝখানে বসলেন। মা মাঝখানে বসে ভক্তগণকে বলছে, ভক্ত তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি। এই যে গোপীনাথ মন্দির, এই যে গোপীনাথ,
সে কেন এত প্রতিষ্ঠা পেল, কেন তার নাম, সে কেন জগৎ বিখ্যাত, তোমরা বলতে পারো? ভক্তগণ বললেন, ও প্রভু আমরা কি করে জানবো? যেমন এখানে আমার মায়েরা যারা এখনো গোপীনাথ মন্দিরে যাননি, তাহলে জানবেন কি করে? এখন ভক্তগণ বলছে, প্রভু তুমি আমাদের বলো তবে তো জানবো। বলছে শোনো, এই গোপীনাথ জগৎ বিখ্যাত আমার দাদু গুরুর জন্য। নিতাই গৌর হরি হরি। দাদু গুরু, গুরুর গুরু পুরী গোসাই মাধবেন্দ্র পুরী গোসাই হচ্ছেন আমার মহাপ্রভুর দাদু গুরু। আবার এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের শিষ্য হলেন আমার দয়াল নিতাই চাঁদ। তা মা বলছে দাদু গুরু মানে বুঝলাম না তো, প্রভু একটু বুঝিয়ে বলো না। তখন মহাপ্রভু বোঝাচ্ছেন, মা কি বলছেন? বলছেন আমার দাদুগুরু অর্থাৎ মাধবেন্দ্র পুরী গোসাই, যার নিবাস ছিল বাংলাদেশে শ্রীহট্টে, যার নাম এখন সিলেট, ওই শ্রীহট্টে তার পরিবারও ছিল, একটা সন্তান ছিল যার নাম বিষ্ণু। ওমা একটু মন দেবেন। এবার যখন তার স্ত্রী মারা যান, ওই পুরী গোসাই সন্তানকে নিয়ে বাংলাদেশ ছেড়ে আমাদের ভারতবর্ষে চলে আসে। ভারতবর্ষে এসে আমাদের বনগাঁ থেকে চাকদা যেতে একটি স্থান আছে যার নাম বিষ্ণুপুর। ওই বিষ্ণুপুরে একটি আশ্রমে পুরী গোসাই তার সন্তানকে, তার পুত্রকে সেই আশ্রমে দান করে দেন, যে আমার সন্তানকে আশ্রমে রেখে দিলাম, এখানেই ভগবানের সেবা দিতে দিতে সন্তান যেন বড় হয়। চিরতরে আশ্রমে দিয়ে গেলেন। আর ওই ছেলের নাম ছিল বিষ্ণু, যার কারণে ওই জায়গাটির নাম হলো বিষ্ণুপুর। তার সন্তানকে দিয়ে দিলেন, দিয়ে তিনি মনে মনে স্থির করেছিলেন যে আমি আর সংসার জীবনে থাকবো না, যে কটা দিন আমি বাঁচবো বাকি দিনগুলো প্রভুর নাম করব আর নানা তীর্থ ভ্রমণ করে বাকি জীবনটা কাটিয়ে দেব। সন্ন্যাসী হয়ে ওই পুরী গোসাই নানা তীর্থ ঘুরতে ঘুরতে অবশেষে আসে মা বৃন্দাবনে। নিতাই গৌর হরি হরি। সমস্ত তীর্থ ঘুরতে ঘুরতে যখন বৃন্দাবনে আসে, এমনই ত্যাগ মা, তার জীবনে দুটো স্বভাব ছিল। এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের দুটো স্বভাব ছিল। এক স্বভাব, তিনি অযাচক বৃত্তি পালন করেছিলেন। অযাচক বৃত্তি মানে জীবনে কোনোদিন কারোর কাছে কিছু চেয়ে খেতেন না। কেউ যদি ভালোবেসে তাকে কিছু দিতেন, সেটাই তবে সেবা করতেন। এই ছিল একটা কারণ। আর দ্বিতীয়, তিনি সদা সর্বদাই অহর্নিশি প্রভুর নাম জপ করতেন। এখন আপনারা বলতেই পারেন যে অহর্নিশি কি করে ভগবানের নাম হয়? জেগে থাকলে ভগবানের নাম হয়, কিন্তু ঘুমিয়ে পড়লে ভগবানের নাম করা যায়? আপনারা কি বলেন মা, ঘুমিয়ে থাকলে ভগবানের নাম হয়? হয় না? বাহ! কিন্তু শাস্ত্রে বললেন হয়। কেন হবে? আপনি যেটা অভ্যাস করবেন, প্রতিনিয়ত যেটা অভ্যাস করবেন। একটা সাধারণ আপনাদের কাছে উদাহরণ দিই। সারাদিন কোনো কিছু একটা নিয়ে চিন্তা করবেন, একটা জিনিস নিয়ে সারাদিন ভাববেন, রাত্রে ঘুমিয়ে থাকবেন, চোখের পাতা বন্ধ থাকলেও আপনার মস্তিষ্ক তো ঘুমাবে না, সে কিন্তু সেই চিন্তা আপনি স্বপ্নের মধ্যেও আপনি দেখতে পাবেন। অর্থাৎ যারা ভগবানকে ভালোবাসে, যারা অহর্নিশি সদা সর্বদাই প্রভুর নাম করে, তাদের এমনই অভ্যাস হয়ে যায় মা, তারা নিদ্রায় নিদ্রিত থাকলেও তার ইন্দ্রগুলো ভগবানের সেবা করতেই থাকে। ওমা বেশি না, 15 দিন একটানা মালা জপ করবেন, মুখে হরিনাম মহামন্ত্র জপ করবেন। যারা করেন আমি তাদের কথা বাদ দিচ্ছি, যারা করেন না, তাই জপের মালা হাতে নিয়ে একটানা 15 দিন হরিনাম করার পর 16 দিনের দিন যদি জপের মালা হাতে নেওয়ার সময় আপনার না হয়ে ওঠে, দেখবেন হাতে জপের মালা না থাকলে কি হবে? আপনি কাজে ব্যস্ত, কিন্তু আপনার জিহ্বা সে কিন্তু হরিনাম করতে শুরু করে দেবে। নিতাই গৌর হরি। আপনি বুঝতেই পারবেন না কখন আপনার ঠোঁট, আপনার জিহ্বা হরিনাম গাইতে শুরু করেছে। এটা হলো অভ্যাস। যে যেটা অভ্যাস করবে অহর্নিশি, সেটাই কিন্তু শক্তিশালী হয়ে যাবে। একজন বৃদ্ধ বাবা 40 বছর ধরে গ্রামে গ্রামে শাখা বিক্রি করে। তার মুখের বাণী একটাই, মা শাখা আছে, শাখা নেবে গো। পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। দেখতে দেখতে 40 বছর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তথাপিও তার যতটুকু ক্ষমতা মাথায় শাখা নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছে। হঠাৎ গ্রাম পার করে একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, আর মুখে বলেই যাচ্ছে শাখা আছে, শাখা নেবে গো।
এখন এক ভদ্রলোক বলছে, এই যে ও বাবা, এখানে তো কোনো লোকজন নেই, এখানে কোনো ঘর বাড়ি নেই, তুমি এখানে চিৎকার করছো কেন? আগে গ্রামে যাও, তারপরে না হয় বলবে। তখন সেই বৃদ্ধ বাবা বললেন, ওরে 40 বছর ধরে এই মুখে ওই শাখা আছে, শাখা নেবে গো বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে, এটা ফাঁকা জায়গা না লোকালয় সেদিকে আমার খেয়াল নেই, আমার জিহবা সে তার কাজ করে যাচ্ছে। তাই এটা হচ্ছে অভ্যাস মা। হ্যাঁ, আজ সারাদিন সারা রাত পুরী গোসাই নামের মধ্যে ডুবে থাকে। বৃন্দাবনে এসে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড দর্শন করে গোবিন্দ কুণ্ডের পাড়ে এসে যখন পৌঁছালেন তখন সন্ধ্যা হয়ে গেছে। কোন রকমে রাত পার করেছে মা। ভক্ত কাকে বলে একবার দেখুন, কাকে বলে বৈষ্ণব। গাছের তলায় বসে আছে প্রখর রোদ্দুর, প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, শীত যাই হোক না কেন সব মাথার উপর দিয়ে বয়ে যায়। তার জীবনে একটাই ধ্যান, একটাই জ্ঞান, প্রভু ছাড়া আমার আর কেহ নাই। তা এখন মনে মনে চিন্তা করছে, সকাল হয়েছে তো মনে মনে ভাবছে, তাই তো কেউ তো কিছু দিল না, অনাহারেই আছি, যা নাই বা দিল তাতে কি আছে, বসে বসে প্রভুর নামই করি। আহা, নামেই যেন তার ক্ষুধা নিবারণ হয়, নামেই যেন তার তৃষ্ণা নিবারণ হয়। কেউ কিছু দিল না বলে তাতে কোনো দুঃখ নেই মা। সে আপন মনে বটতলায় বসে বসে প্রভুর নাম গাইছে। জয় রাধা রাধন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রাধন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় বিহারী, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধরে, জয় রাধা জয় কুঞ্জ বিহারী, সকাল থেকে না খেয়ে আছো, তাই তোমার জন্য দুধ এনেছি। আমার গ্রামে যারা থাকে কাউকে অনাহারে আমি রাখি না, তাই তোমার জন্য দুধ এনেছি, খেয়ে নাও। পুরী গোসাই ছোট্ট বালকের কথা শুনে মা
তার হৃদয়টা জুড়ে যায়, যেন মনে হয় আহা, এত মিষ্টি কণ্ঠ, এত সুন্দর কথা বলছে, এত সুন্দর দেখতে, এমন সন্তান, এমন ছোট্ট শিশু যে এত কষ্ট করে আমার জন্য দুধ এনেছে। ওকে যদি একবার আমার কাছে পেতাম, হরিবল হরিবল। একবার যদি বুকে জড়িয়ে ধরতে পারতাম। চিন্তা করছে, তাই তো? এক কাজ করি, আমি বলবো খাবো না, আর ও জোর করে আমাকে খেতে দেবে। অর্থাৎ যখনই আমার কাছে আসবে ওকে একবার আমি বুকে জড়িয়ে ধরবো। পরিগোসার মনে সন্দেহ জাগছে, মা এই তো সেই আমার বৃন্দাবনের সেই ছোট্ট কানাই না তো, গোবিন্দ নয় তো। হরিবল। এই বালু, তুই আমার জন্য দুধ এনেছিস, আমি খাবো না। খাবে না? কেন খাবে না? খাও না। না খাবো না। খাও না, কত কষ্ট করে নিয়ে এলাম, তুমি খাবে না? খাও বলছি। যতবার বলছে মা ততবার এক পা করে এগিয়ে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, আহা, মনে মনে চিন্তা করছে যে আর একটু আসলেই হয়, আর একটু এলেই আমি ওকে বুকে জড়িয়ে ধরবো। আমার মনে বড় বাসনা, একবার ওকে বুকে জড়িয়ে ধরবো। অন্তরের খবর অন্তর্যামী জানতে পারলেন, আর যেই না জানতে পেরেছেন আর এক পাও বাড়ালেন না, সেইখানে দাঁড়িয়ে পড়লেন। ভাণ্ডটা রেখে বললেন, এই যে খাবে না তো? না খাবো না। সত্যি খাবে না? এই রইল ভাণ্ড, যখন মন চাই তখন খাবে। চললাম আমি, আর দেরি করতে পারবো না। শোনো, তুমি দুগ্ধ সেবা করে ভাণ্ডটা ধুয়ে রেখো, আমি সময় মতো এসে নিয়ে চলে যাব। আমি আসি কেমন? এই শোন শোন, আর একটু দাঁড়া। না না, আমি আর দাঁড়াতে পারবো না, আমি আসি। চলে গেল। এত বলি গেলা গো না দেখিয়া মাধবেন্দ্র পুরীর চিত্ত হইল চমৎকার। মাধবেন্দ্র পুরীর চিত্ত হইল চমৎকার। ভগবান ভক্তের বোঝা বহন করে মা। পরম বৈষ্ণব মহাপ্রভু লীলা আপনারা শুনেছেন, গোবিন্দের লীলাও শুনেছেন, কিন্তু ভক্তের লীলা, এমন বড় ভক্ত, স্বয়ং ভগবান ভক্তের জন্য দুধ এনেছে, খেয়ে নাও। পুরী গোসাই চিন্তা করছে, ছোট্ট শিশু আমার জন্য দুধ নিয়ে এলো, আর আমি খাবো না, খেয়েই নি। এই ভেবে ভাণ্ডটা হাতে নিয়ে যেই না দুগ্ধ সেবা করেছে মা, সেই দুগ্ধ সেবা করার পর তার যে কি আনন্দ, কি সুখ, কি তৃপ্তি, যেন অমৃত সুধা। হবে না কেন? এ তো ভগবানের প্রসাদ। বাড়িতে আমরা কত সুন্দর করে গুছিয়ে রান্না করি, তথাপিও ভালো হয় না, ভালো রন্ধন হয় না, ভালো লাগে না। আর ভগবানের প্রসাদ পাওয়ার জন্য হাজার হাজার ভক্ত, যেখানে নামযজ্ঞ হয়, হরিবাসর হয়, সামান্য অন্ন প্রসাদ, একটু খিচুড়ি প্রসাদ পাওয়ার জন্য হাজার হাজার ভক্ত ছুটে যায়, তাই না? আচ্ছা, সেটা তো বাড়িতেও রান্না করে খাওয়া হয়, কিন্তু এই স্বাদ আর ভগবানের প্রসাদ সে তো এক হতে পারে না মা। ভক্ত যে পাগলের ন্যায় ছুটে যায় সেই প্রসাদ পাওয়ার জন্য, কারণ প্রসাদের মধ্যে যে কি সুখ, কি শান্তি, সে তো বাড়িতে পাওয়া যায় না। পুরী গোসাই এক ভাণ্ড দুগ্ধ সেবা করে এত খুশি হয়েছে, কোনদিন এমন স্বাদ আমি পাইনি। যা, আমাকে বলল সে নাকি আবার আসবে, তাহলে ভাণ্ডটা আমি ভালো করে ধুয়ে আমি রেখে দিই। যমুনার জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটাকে রেখে পুরী গোসাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, সে তো আসে না, চেয়ে আছে। ও যে বলল আসবে, কখন আসবে ও? দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে মা। পুরী গোসাইয়ের চোখ বন্ধ হয়ে যাচ্ছে, নিদ্রা আসছে, কিন্তু তথাপিও জেগে আছে। কেন? যদি ঘুমিয়ে পড়লে এসে নিয়ে চলে যায়, ওকে তো আর দেখতে পাবো না।
তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে থাকতে যখন মধ্যরাত, আর পারল না। এবার ওই বটবৃক্ষের তলায় পুরী গোসাই নিদ্রা গেছে। নেতায় গৌর হরিব। যেই না নিদ্রায় গেছে, হঠাৎ মধ্যরাত স্বপ্ন দেখাচ্ছে। মাধব, মাধব, কে? মাধব, আমি, দয়াময়। আচ্ছা, মৃত্যু হবার পর, মারা যাবার পর গায়ে ঘাটাতেই থাকবেন? কোথায় যাব তাহলে? এটাই আমাদের জানতে হবে মা, যে আমার আসল ঠিকানা কোথায়। এখানে বেশি দিন থাকার অধিকার আমাদের কারোর নেই। দুদিনের জন্য আসা। ভালো করে জেনে নিন, এখানে আমাদের ঠিকানা নেই। আমাদের ঠিকানা যেখান থেকে আসা সেখানেই যাওয়া। অর্থাৎ তুমি যেমন কর্ম করবে তোমাকে সেই মতোই পৌঁছাতে হবে। তুমি যেখানে আছো এই পৃথিবীতে, ভূলোকে মর্তধামে, এই ভূলোকের উপরে আমরা বলি না মা ত্রিভুবন? ত্রিভুবন নয়, 14 ভুবন। 14টা ভুবন আছে, যেখানে এই 14 ভুবনের মাঝখানে আমরা আছি পৃথিবীতে। এর উপরে আছে আরো অনেকগুলো, 7টা, নিচে 7টা, তারও নিচে আছে। তাহলে আমরা ঠিক মিডিলে আছি। হ্যাঁ, এবার এখানে তুমি যেমন কর্ম করবে সেই মতো তোমাকে স্থান পরিবর্তন হবে। দেখুন, এই যে 14 ভুবন, 14 ভুবনের মা ঠিক মাঝখানে পৃথিবী, মর্তধাম, যেটাকে বলা হয় ভূলোক। ভূলোকের উপরে আছে ভূবরলোক, তার উপরে আছে স্বলোক, তার উপরে জনলোক, তপলোক, সত্যলোক, তারপরে দুর্গালোক, কালীলোক, শিবলোক, আরো আছে বৈকুণ্ঠ, তারপরে আছে গোলোক। এবার নিচে কি আছে? অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, তার নিচে আছে অনন্তলোক। এবার আমরা কোথায় আছি মা? ঠিক মাঝখানে, তাই তো? এই যে 14 ভুবন, এই 14 ভুবনটা কোথায়? এই 14 ভুবনটা ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে যে পদ্মটা উঠেছে, যার উপরে বসে আছেন চতুর্মুখ ব্রহ্মা, এই যে পদ্ম ফুলের যে ডাটাটা আছে না, এই ডাটার মধ্যে এই 14 ভুবন বিরাজ করছে। নেতাই গৌর হরিবল। তাহলে আমরা কোথায় আছি একবার ভাবুন মা, গভীরভাবে চিন্তা করুন। এটা আমার ঠিকানা নয়। এসেছি গোলক ধাম থেকে, আবার চলে যেতে হবে নিজের কর্ম অনুযায়ী গন্তব্যস্থলে। তাহলে আমাদের কর্মটা কেমন করতে হবে? ভগবানের কাছে আমরা কেউ বলে আসিনি যে হে ভগবান, যদি মানবকুলে জন্ম দাও ভবে গিয়ে সংসার করব। বলেছিলাম? কি বলেছিলাম? যদি মানবকুলে জন্ম দাও ভবে গিয়ে তোমার নাম, তোমার গুণগান, তোমার সেবা, তোমায় ভালোবাসা, এছাড়া আর কিছু করব না। কিন্তু আসার পরে হলো কি? মায়া গ্রাস করে নিল। এখন ভগবানের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাস হয়ে বসে আছি। কিন্তু মায়া তোমাকে ততক্ষণ টানবে যতক্ষণ তোমার ক্ষমতা থাকবে। যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে সেদিন তোমার একবার দিনে খোঁজও নেবে না যে তুমি কেমন আছো। তুমি চলে গেলেও আর কোনো দুঃখ থাকবে না। তাহলে কে আপন কে পর? আপন কে পর কে? মহাভারতে মাতা দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, মায়েরা জানেন রাজসভাতে যারা ছিলেন সবই তো তার ঘরের মানুষ ছিল না। 5 পাণ্ডব ছিল, সবার কথা বাদ দিলাম, 5 স্বামী তো ছিল, কি তাই না? আরো তো অনেকে ছিল। ধৃতরাষ্ট্র ছিল, দ্রোণাচার্য ছিল, তারপরে কৃপাচার্য ছিলেন, ভীষ্ম ছিলেন, তারপর বিদুর ছিলেন। সবাই তো ঘরের মানুষ। নিজের বস্ত্রটা হাতে করে নিয়ে সবার কাছে নারীর মর্যাদা রক্ষা করার জন্য, নারীর সম্মানকে রক্ষা করার জন্য সবার পায়ে ধরে কেঁদেছিল। কেউ কি এসেছিল? 5 পাণ্ডব এসেছিল, সবাই তো ঘরের লোক, কেউ তো আসেনি। মা, তোমাকে কে রক্ষা করবে? জগতে কেউ তোমায় রক্ষা করবে না। তিনি যদি পারেন তবেই তুমি থাকবে, না হলে জগতে কারোর ক্ষমতা নেই তোমাকে রক্ষা করা।
যখন দেখলো কেউ আমাকে এসে আমার সম্মান রক্ষা করবে না, আমার মর্যাদাকে রক্ষা করবে না, নিজের বস্ত্র ছেড়ে দিয়ে দুহাত তুলে আত্মসমর্পণ করেছিলেন। হে কৃষ্ণ, তুমি হাজার হাজার বস্ত্র অঙ্গে ধারণ করিয়েছিলেন। সারা জীবন দুঃশাসন টানলেও ফুরাতো না মা। তাই রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। জগতে সেই আছে তোমার সুখে দুঃখে ভালো মন্দে, আপদে বিপদে সর্বদাই তোমার পাশে ছায়ার মতো আছে। তুমি দেখতে পাচ্ছ না, এটা তোমার দুর্ভাগ্য যে তুমি তাকে দেখতে পাচ্ছ না। সবাই তোমায় ছেড়ে চলে গেলেও সে কোনোদিন তোমায় ছেড়ে যাবে না, কারণ আমরা আর কারোর নই, আমরা তার। তাই সেই আমাদের সব। এটা যেদিন আমরা বুঝবো মা, যেদিন নিজেকে জানতে পারবো, বুঝতে পারবো যে আমি কে, সেদিন তোমার ভজনের পথ পরিষ্কার হয়ে যাবে। কে আমি বলুন তো, আমি কে? ও মা আমার দিকে তাকান। এই যে হাত, এই হাত দুটো কি আমি? আমার। পা আমি। দেহটা কি আমি? বলি এগুলো যে এগুলো আমি বলি, আমরা কি বলি? আমার দেহ, আমার হাত, আমার পা। তাহলে সবই যদি আমার হবে, তাহলে আমি কোথায়? এটা হচ্ছে মা মূল বিষয়, মূল তত্ত্ব, যে আমি কোথায়। আমার দেহটাকে টুকরো টুকরো করলে খুঁজে পাবেন না যে এর মধ্যে আমি কোথায় আছি। দেখা যাবে? তাহলে আমি মানে কি? এই যে শ্বাস, যেটা চোখে দেখা যায় না, যার কোনো রং নেই, যার কোনো মৃত্যু নেই, যার কোনো ক্ষয় নেই, যেটা তার অংশ, যেটা তার শক্তি, তিনি আছেন আমার মধ্যে, তাই এই দেহটা আছে। যেদিন আমি থাকবো না, অর্থাৎ প্রভুর দেওয়া শক্তি, যেটা আমি স্বয়ং, আমি আজ দাঁড়িয়ে আছি, যে শক্তির জোরে আমি দাঁড়িয়ে আছি, যে শক্তির জোরে আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, যে শক্তির জোরে আপনারা দেখছেন, হরি নাম গাইছেন, এই যে শক্তিটা, এটাই হলো শুধুমাত্র আমি। আমি মানে তার অংশ। হ্যাঁ, সবাই মিলে একবার আমরা করুণাময় প্রেমময় গৌর হরির আনা সেই মধুমাখা হরি নাম উচ্চস্বরে সবাই গাইব, তারপরে আমরা লীলায় চলে যাব। কেমন? সবাই মিলে দুটি বাহু তুলে, হাত তুলতে হবে, প্রত্যেককে তুলতে হবে। এই সুযোগটা নষ্ট করবেন না, কারণ সময় চলে গেলে নাও পেতে পারি আমরা। কে জানে কার হাতে কতটুকু সময় আছে। অবহেলা নয়, অলসতা নয়। তুলুন সবাই হাত, প্রত্যেকে তুলবেন, ফাঁকি দেবেন না। আমার ফাঁকি দিলে দুঃখ নেই, যার ফাঁকি তাকেই পড়তে হয়। ঠিক আছে? তুলুন সবাই হাত। হাতে তালি দিয়ে আমি গাইবো, আমি শেষ করলে আপনারা গাইবেন। কেমন? জোরে জোরে গাইবেন তো, উচ্চস্বরে গাইবেন, গলা ছেড়ে হরি নাম করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরে কৃষ্ণ হরে। দেখুন এত সুন্দর মধুমাখা হরিনাম আপনারা গাইছেন মা। আমি বিভিন্ন জায়গায় যাই, সব জায়গাতেই হরিনাম করাই, কিন্তু অনেক কষ্ট করে করাতে হয়। কিন্তু আজ আমার গর্ব হচ্ছে যেখানে এই হরিবাসরে সবাই মিলে এত সুন্দরভাবে উচ্চস্বরে হরিনাম গাইছেন, এটা খুবই আনন্দ হচ্ছে। করুণাময় গৌর হরি
তিনি যেন আপনাদের কৃপা করে এবং আপনারা যেন গৌর কৃপা লাভ করতে পারেন। দুহাত তুলে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে বাবা হরি বল। আচ্ছা, যারা অফিসে বসে আছেন হাত না তুললে হবে না, আপনাদের দেখেই তো আমরা শিখবো। তুলুন হাত সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর। পুরো ড্রাই করো না তো। আমরা এবার লীলার দিকে যাব মা, মহাজনের চরণে প্রণাম জানিয়ে। আর সেই সাথে একটা কথা বলবো, এত সুন্দর একটা ভক্তের আসর, ভক্তির আসর, হরিবাসর। এই হরিবাসরে অগণিত ভক্ত সমাগম এবং রাধা মাধবের সেবা, নিতাই গৌরের সেবা। আর এই সেবা তো একার দ্বারা সম্ভব নয়। আর যদি কারোর একার দ্বারা সম্ভব হয়েও থাকে, ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কেউ যদি মনে করে যে আমি কারোর কাছ থেকে ভিক্ষা না করে নিজে ভগবানের সেবা দেব, তাহলে সেই সেবা ভগবান কখনো গ্রহণ করেন না। তাই ভিক্ষা হচ্ছে দীনতা প্রকাশ, ভিক্ষা করতে হয়। কমিটির ভক্তবৃন্দ আপনাদের কাছে যাচ্ছে, সবাই মিলে যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। ভগবানের সেবার জন্য আপনারা দান করবেন প্রাণ ভরে, যেন আপনারা বঞ্চিত হবেন না। এটাই কিন্তু শ্রেষ্ঠ দান, উত্তম দান, সাত্বিক দান। কেমন? সবাই দান করবেন, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। যাচ্ছে সবার কাছে, সবাই মিলে দান করবেন। এই দান উত্তম দান, শ্রেষ্ঠ দান। তবে একটা কথা বলবো আপনাদের কাছে, কখনো যেন দানের সাথে সাথে কিছু চেয়ে বসবেন না। কেমন? দান করবেন ভগবানের সেবার জন্য, হে প্রভু যেন তোমার সেবায় লাগে, এই মনোভাব নিয়ে দান করবেন। ঠিক আছে? কিচ্ছু চাইবেন না, চাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? যেন এইটুকু চাইবেন, প্রভু যেন তোমার চরণে ভক্তি থাকে, মতি থাকে, তোমায় ভালোবাসতে পারি। জয় নিতাই, জয় গৌর। যাচ্ছে আস্তে আস্তে আস্তে, সবার কাছে যাবে, কলহ নয়। আপনারা একটু একটু করে সবাই যে যা দক্ষিণা দেবেন, তবে সাবধান, কৃপণতা করবেন না। কারণ আপনার কাছে কি আছে না আছে আমি না হয় জানি না, তিনি কিন্তু সব জানেন। সামর্থ্য থাকলে বেশি দেবেন, সামর্থ্য না থাকলে পারকতা অনুযায়ী যতটুকু পারবেন দেবেন, কিন্তু কৃপণতা নয়। কেমন? হরি বল। না না, অমন করে বলবেন না, ঠিক দেবে, ওরম বলতে নেই।
হরি বল হরি বল। জয় নিতাই, জয় গো, জয় রাধে রাধে। তোমা আজ মহাজন পদাবলিতে কি বলছে? নদিয়ার চাঁদ গৌর সুন্দর, যিনি পতিত জীবের বন্ধু। তা শুধু কি তিনি পতিত জীবের না, ভক্ত হৃদয় প্রেমের অমূর্ত সদা, ও সে ভালোবাসে আপনা ভিতরে, ভালোবাসে আপন ভিতরি, ভালোবাসে আপন ভিতরি, ভালোবাসে আপন ভিতরি। তিনি শুধু পতিতকে উদ্ধার করেন না, তিনি ভক্তের হৃদয়ের ধন, ভক্ত হৃদয় ধন, প্রেমের মূর্ত সদন। সে ভালোবাসে আপনা ভিতরি, নিজেকে বিতরণ করে ভক্তকে ভালোবাসে। ভগবান কি বলেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নামে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায় না দিলে উপবাসী যায়, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি, আপনি পারবেন না ভগবানকে নাচাতে, ঘোরাতে, খাওয়াতে, মারতে, শাসন করতে, যদি সেই ভক্ত আপনি হতে পারেন। হরি বল। শুনবো আমরা সেই মহান লীলা, সেই পরম বৈষ্ণব পরম ভক্তের সেই মহিমা, সেই লীলা আস্বাদন করব আমরা। আসুন, যে মহাজনী পদাবলী আমরা শ্রবণ করলাম, সেই মহাজনের চরণে প্রণাম জানাবো, যে ভক্তের জন্য স্বয়ং ভগবান নিজে চুরি করে রেখেছিলেন ক্ষীর ভক্তকে দেবে বলে। ভগবান ভক্তের জন্য ক্ষীর চুরি করেছে। মহাজন কি বলছে পদাবলীতে? ভক্ত জাগিছিল গোপালের দিতে ভক্তের জাগিছিল গোপালের দিতে আহা নিজে করে ক্ষীরের নিজে করে আপনারা এখানে লীলা শুনতে শুনতে আপনার মনের মধ্যে কোনো না কোনো আশা জাগতেই পারে গোবিন্দের জন্য, যে আজ অমুক দিন অমুক জায়গায় কীর্তন শুনেছিলাম, সেই কীর্তনে একটা কথা বলেছিল, আমি যদি আমার গোবিন্দের জন্য করতে পারি, মনে জাগতেই পারে। আর মনের খবর জানে কে? যিনি অন্তর্যামী। এখন এক ভক্তের মনে জেগেছে যে যদি আমি ক্ষীরের স্বাদ পাই তাহলে গোপালকে ভোগ দেব। স্বাদ না পেলে বুঝবো কি করে কেমন স্বাদ? এই মনে মনে যেই না ভেবেছে, ভগবান চতুরের শিরোমণি তিনি কি করলেন? কারে তারে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে, কারে তোরে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে লুকাইলেন লুকাইলেন প্রভু গোপীনা, প্রভু গোবিনা, লুকাইলে প্রভু গোবিনা, লোকাইলে প্রভু গোবিনা। হেন প্রভুর গুণ যদি গাইতে চাহে প্রাণ, আর হেন প্রভু গুণগান যদি গাইতে চাহে প্রাণ, আহা হিয়া করে আকলি বিকলি, হিয়া করে আকলি বিকলি, তখন হিয়া করে
কুলি হিয়া করে কুলি। যে পদটা আপনাদের শোনালাম মা, এই পদটি যে ভক্ত যে বৈষ্ণব লিখেছেন তিনি হলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। মহানামে কেঁদে যদি গৌর কথা বলিতে যদি গৌর কথা বলিতে তোমরা আগে মাখো ভক্ত পদ ধুলি, তোমরা আগে মাখো ভক্ত চরণ ধুলি, আগে মাখো ভক্ত পদ ধুলি, আগে মাখো ভক্ত পদ ধুলি। আমার প্রভুর গুণ কথা আমার প্রভুর গুণ ওগো যদি বলিতে চাহে প্রাণ, আমার প্রভুর গুণ কথা যদি বলিতে ওই নাম চাহিদা আমার প্রভু গুণের কথা। যদি বলিতে চাহে প্রাণ ভক্ত পদ ধুলি অঙ্গে মাখো হৃদয় জহরে পদ ধুলি আগে মাখো বলিতে চাহে পদ ধুলি আগে মাখো যদি বলিতে চাহে আমার প্রভু গুণের কথা। আগে মাখো ভক্ত পদ ধুলি, তোমরা আগে মাখো ভক্ত পদ ধুলি। শুনলাম ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর লেখা এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। চলে যাব আমরা এবার লীলা কথায় মা। আসুন আমরা সবাই লীলা সাধনে যাব। আমরা যেহেতু বৃন্দাবনে ভগবান আর ভক্তের মিলন হবে, সেই জন্য আমরা বৃন্দাবনের একটা ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব। কেমন? তা একবার বলুন দেখি বৃন্দাবনের রাজাকে। ঠিক বলছেন? কেন রাধারানী রাজা হতে যাবে? বৃন্দাবনের রাজাকে গোবিন্দ তো না, হবে না? বলছে না, গোবিন্দ নয়, রাধারানী রাজা, রাধারানী সরকার। কেন না 84 একরের বৃন্দাবনটা গোবিন্দ রাধারানীকে দিয়ে দিয়েছেন। এতটাই ভালোবাসেন যে তার বৃন্দাবনটাই রাধারানীকে দিয়েছেন। হে রাধে, তোমার নাম যদি কেউ স্মরণ না করে সে কোনোদিন আমায় পাবে না। তাই তুমি যদি রাজ্যে রাজা হও, তোমার রাজ্যে যে প্রবেশ করবে সে আগে তোমার নাম জপ করবে, আর তোমার নাম জপ করলে অনায়াসে আমি তাকে কৃপা করবো। নিতাই গৌর হরি বল। তা আসুন, আমাদের যেহেতু রাজ্যে যেতে হবে, রাজার জয় তো দিতেই হবে। হ্যাঁ, সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে দুহাত তুলে রাধে রাধে জয় রাধে। जय राधे राधे वृंदावन धाम अच्छा अच्छा जब राधे राधे সবাই মিলে হাতে তালি দিয়ে জয় রাধে রাধে শ্যাম।
করবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। অর্থাৎ আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না, ঠিকঠাক যদি রাধাকে ভালোবাসতে পারো, রাধার কৃপায় গোবিন্দ কৃপা লাভ করা যায়। মানে একটার সঙ্গে একটা ফ্রি। মানে ধরুন বাজারে গিয়ে যদি আমরা কলগেট কিনি, কলগেটের সঙ্গে একটা ফ্রি থাকে না, কি থাকে? তাহলে গোবিন্দ বলেন কোনো কষ্ট করতে হবে না, তোমরা রাধা নাম করো। তোমরা রাধা নাম করলে আমি অনায়াসে তোমাদের সামনে গিয়ে ধরা দেবো। হরি বল হরি বল। जो राधा राधा गावे बपे में बदर था पावे, जो राधा गावे प्रेम बदर पावे, वो कहे जाए वो कहे जाए बेड़ा पार, जो राधे राधे वो हो जाए मेरा पार चुके जा। राधा रानी की गाय घाटा की राधे। जो राधा नामी न हो तो रस राज बेचारा रता, जो राधा नामी न हो रसराज बेचारा रता। অবাক কি বলছেন মহাজন? বলছেন যদি রাধার নাম বৃন্দাবনে না থাকতো, রাধার কথা বাদ দিন, যদি নামটাও বৃন্দাবনে না থাকতো তাহলে আমার গোবিন্দ বৃন্দাবনে আসতেন না। হ্যাঁ, তাই কি বলছি? जो राधा नामी न हो रस राज बेचारा रता, जो राधा नामी न हो रसराज बेचारा रता। नहीं होतो नहीं होतो नहीं होतो कृष्ण अवतार, राधे राधे नहीं हो तो कृष्ण अवतार चुके जा। राधे राधे वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। भजे जा राधे राधे, चुके जा। राधे राधे भजे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की জয়। হয়নি 12 আনা হয়েছে না? একটুখানি বাকি, আরেকটু। হ্যাঁ, জোরসে এমন ভাবে জয় দেবেন যেন একেবারে সোজা গোলক ধামে পৌঁছে যায়। প্রেম সে বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারী লাল কি, যমুনা মা কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। রাধে 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 রাধে। রাধে রাধে জয় রাধে শ্যাম। তোমা এবার কিন্তু সবার চরণে নিবেদন, মন দিয়ে আমরা ভগবানের সেই মধুর লীলা শ্রবণ করব। একটু নহিনি নবদ্বীপে যেতে হবে, নবদ্বীপ থেকে না গেলে আমরা বুঝতে পারবো না। শ্রীধাম নবদ্বীপে যখন গৌরহরি, আস্তে আস্তে কথা নয় ওমা, আস্তে আস্তে, গৌরহরি সন্ন্যাসী হয়ে যখন চলে যান, মা সচিমা তিনি সন্তানের জন্য কাঁদছে। নিতাই চাঁদ বললেন, মা তুমি কেঁদো না, ভাই যেখানেই থাক তোমার কাছে আমি ধরে নিয়ে আসবো। ওমা, মা বললেন যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে যায় মায়ার সংসারে সে আর কখনো আসে না বাবা। নিতাই চাঁদ বললেন, মা আমি তোমায় কথা দিচ্ছি, ভাই সন্ন্যাসী হয়ে গেলেও ধরে আনবো, আর যদি না হয়ে থাকে তবুও তোমার কাছে নিয়ে আসবো। মা বললেন, বেশ যাও মা, তুমি ঘরে যাও। গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে যাচ্ছিলেন মা সচিমা। মাকে সান্ত্বনা দিয়ে নিতাই চাঁদ চললেন।
কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম থেকে গৌরহরি সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের পথে চলে যান। পথের মাঝখান থেকে গৌরহরিকে ধরে নিয়ে শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভুর গৃহে যখন মায়ের সঙ্গে তার মিলন হলো, মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। নিমাই সন্ন্যাসী হয়েছে দেখে মা কাঁদছে, অঝর নয়নে তার মুখ ভেসে যায়। সন্তান বলে উঠলেন, মা তুমি কাঁদছো? আমি সন্ন্যাসী হয়েছি, তোমার ইচ্ছা নেই, তোমার মত নেই। বেশ মা, তুমি যদি আমায় বলো আমি সন্ন্যাসী ত্যাগ করে তোমার সাথে নবদ্বীপে ফিরে যাব। মা বললেন, যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে যায় মায়ার সংসারে তার আর মন বসে না। তুমি যখন সন্ন্যাসী হয়ে গেছো, মিশ্র কুলবংশে আমি বেঁচে থাকতে এমন অকল্যাণ হতে দিতে পারবো না। হয়েছ যখন আমি তোমায় বাধা দেব না। মা তাহলে তুমি অনুমতি করো আমি বৃন্দাবনে চলে যাই। মা বললেন, বাবা সন্ন্যাসী হয়েছ ঠিক আছে, অন্তত কাছে কাছে যদি থাকো, অন্তত সন্তান হারা যন্ত্রণা থেকে তো একটু শান্তি পাবো। তুমি একটু কাছে কাছে থাকো। মা যেহেতু আমি সন্ন্যাসী হয়ে গেছি, আমি তো আর তোমার কাছে থাকতে পারবো না। মা মা বললেন, বেশ তাহলে তুমি নীলাচলে বাস করো। নীলাচল অর্থাৎ পুরীধাম। পুরীধামে থাকলে কি হবে, যখনই নদীবাসী নীলাচলে যাবে তারা যাতায়াত করলে তাদের কাছ থেকে তো আমি জানতে পারবো যে তুমি কোথায় আছো, কেমন আছো, কিভাবে আছো। তাই মাতৃবাক্য শিরোধার্য করে আমার মহাপ্রভু তিনি নবদ্বীপ ছেড়ে নীলাচলে চলেছেন। ও মা, মহাপ্রভু যখন চলে যান, মা সচিমা যেমন সন্তান হারা হলেন, একবার চিন্তা করে দেখুন মা বিষ্ণুপ্রিয়ার কথা। মা বিষ্ণুপ্রিয়ার তখন বয়স মাত্র 15 বছর। 13 বছর বয়সে মা বিষ্ণুপ্রিয়া প্রভুর সঙ্গে বিবাহ হয়। যখন মা বিষ্ণুপ্রিয়ার 13 বছর বয়স, 15 বছর অর্থাৎ 2 বছর মহাপ্রভুকে কাছে পেয়েছিলেন। যখন মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হন, তখন মা বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 15 বছর। একটু রিভাব রাখো ভাই। তো মা যেদিন মহাপ্রভু অদ্বৈত গৃহে নদেবাসীর সঙ্গে দেখা করেছিলেন, শুধুমাত্র একজনের সঙ্গে দেখা করেনি, সে হলো বিষ্ণুপ্রিয়া। সেই দিন থেকে মা বিষ্ণুপ্রিয়া প্রতিজ্ঞা করেছিলেন যে যার মুখ দেখলে প্রভুর ধর্মের বিঘ্ন ঘটে, এই মুখ আমি আর কোনোদিন কাউকে দেখাবো না। আপনারা যদি নবদ্বীপে যান, গৌর বাড়িতে যাবেন, দেখবেন সেই পুরানো বাড়িটা এখনো আছে, যেখানে মা বিষ্ণুপ্রিয়া ভজন করতেন, দারু বিগ্রহ সেবা দিতেন। শুধু আমরা আমাদের কষ্টটা অনুভব করি না মা, ভাবি না যে আমাদের কত কষ্ট, অন্য কারোর থেকে বোধহয় আমারই বেশি কষ্ট, এমনটা আমাদের মনে হয় প্রত্যেককে। কিন্তু একবার ভেবে দেখুন, ভগবানের সহধর্মিণী যিনি, তার জীবনের কষ্ট ভাবুন। শ্রীমতী রাধারানী দাপর যুগে গোবিন্দ কোথায় আছে, কেমন আছে, সে খবরটা নেবার জন্য কখনো দেবর্ষী নারদ, কখনো বৃন্দাদূতি, কখনো ললিতা বিশাখা, কাউকে না কাউকে পাঠিয়ে খবর নিয়ে আসতেন যে আমার বধূ কেমন আছে, তোরা খবর নিয়ে আয়। কিন্তু যেদিন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে যান, সেই দিন থেকে মা বিষ্ণুপ্রিয়া আর কোনো দিন তাকে পায়নি, কোনো দিন তাকে দেখতে পায়নি। কিন্তু তথাপিও সে কখনো কোনো দিন প্রভুর সেবা ছাড়া আর কিছু করেনি মা। সারাদিন ঘরের মধ্যে নিজেকে বেঁধে রেখে ওই গৌর 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 জপ করতেন, আর একবার করে মুখে উচ্চারণ করে একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখতেন। অবশেষে দিনের শেষে যতটুকু তন্ডুল হতো সেটাকে রন্ধন করে লবণ মানে লবণ ছাড়াই সেটা শাশুড়ি মাকে খাওয়াতেন। বাড়ির পৌরাণিক ভিত্ত ঈশানকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করতেন। কেন?
প্রাণ যদি বেঁচে না থাকে তাহলে প্রভুর সেবা করব কি করে? শুধুমাত্র নিজের প্রাণটাকে বাঁচিয়ে রাখার জন্য যৎ কিঞ্চিত সেবা করতেন। এই হচ্ছে ভজন মা। কোনদিন প্রভুকে আর সে দেখতে পায়নি, কিন্তু কোনদিন প্রভুকে ভালোবাসতে সে পিছপা হয়নি। চিরতরে চলে গেলেন মহাপ্রভু। আর যখন চলে গেলেন মা, নবদ্বীপের যারা সর্বদাই প্রভুর কাছে থাকতেন, নবদ্বীপের পথে পথে গৌর হরি যখন হরিনাম গাইতেন, প্রভুর সাথে যে সকল ভক্তরা ছিলেন তারা বলে উঠলেন, দয়াময়, তুমি যদি নবদ্বীপ ছেড়ে চলে যাও তাহলে আমরা কি নিয়ে থাকবো? তাই তোমার সাথে আমরাও যাব। মহাপ্রভু অনেক বাধা দিলেন যে তোমরা যেও না, কিন্তু কোনো কথাই শুনলেন না তারা। কারণ তারা এটাই ভাবলেন, মা, ভগবান যদি চলে যায় আমরা বা কি নিয়ে বেঁচে থাকবো। তাই তাদের সংসার ত্যাগ করে প্রভুর সাথে তারাও চলে যান। তো যাচ্ছেন ভক্তগণকে সাথে করে নিয়ে। তিনি কোথায় যাচ্ছেন মা? নীলাচলে। নবদ্বীপ থেকে যাত্রা করেছে নীলাচলের পথে। তো যাচ্ছে কেমন ভাবে? বৈষ্ণব মহাজন বললেন, অগণিত ভক্তবৃন্দ প্রভুর সাথে যাচ্ছে, সবার মুখে কৃষ্ণ নাম, হরি নাম, গৌর নাম। আমাদের কলির ভগবানকে, কলির ভগবানকে জোরে বলুন, মহাপ্রভু। যাক বাবা, ঠিকই বললেন। তাহলে আজ আমার মহাপ্রভু ভক্তগণকে নিয়ে যাচ্ছে। মহাজন পদাবলী লিখছেন, কারা কারা যাচ্ছে জানো? পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। মনের আনন্দে যাচ্ছে হরিগুণ গান গাইতে গাইতে। হরি গুণ কীর্তনে পথে চলি যা, হরি গুণ কীর্তনে পথে চলি যা, হরি গুণ কীর্তনে পথে চলি যা। বলে হরি বল, হরি বল, হরি বল হরি বলে হরি বল, হরি বল, হরি বল হরি বল। আহা হরি বিনা নাহি বল, হরি বল, হরি বল, হরি বিনা নাহি বল, হরি বল, হরি বল, হরি বল নাহি বল, হরি বল, হরি বল, হরি বিনা নাহি বল, হরি বল, হরি বল, হরি গুণ কীর্তনে চলি যা, হরি গুণ কীর্তনে পথে চলি যা। চোখটা যেই না খুলেছে মা, ভজন গাইতে গাইতে চোখটা খুলেই দেখছে সামনে একটা ছোট্ট বালক এক ভাণ্ড দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। হরি বল হরি বল। চোখ মেলে জিজ্ঞাসা করছে, কে রে তুই? কে তুই? আমার সামনে দাঁড়িয়ে আছিস, তোর হাতে এটা কি রে? ভগবান করুণাময় দুধের ভাণ্ড হাতে নিয়ে বলছি, আমি গো আমি। আমি মানে? কোথা থেকে এসেছিস তুই? তোর হাতে ওটা কি আছে? হরি বল হরি বল। তোমার জন্য দুধ এনেছি গো, না খেয়ে নাও। সেই সকাল থেকে না খেয়ে আছো। আচ্ছা, তুমি ভিক্ষা করো না কেন? সবাই তো ভিক্ষা করে, তুমি কেন ভিক্ষা করো না? এই দেখো তোমার জন্য দুধ এনেছি, খেয়ে নাও। আচ্ছা, আমি না খেয়ে আছি তুই কি করে জানলি? আমার ভক্তের মনে তো সাড়া দেবে। তুই কি করে জানলি যে আমি অনাহারে আছি? আমি জানবো না তো জানবে কি শুনি? যাকে যাক, না খেয়ে নাও। আরে বল না, তুই কি করে জানলি আমি অনাহারে আছি? শোনো গো, ওই ব্রজমাইরা যমুনায় জল নিতে এসেছিল। তারা ফেরার পথে বলা বলি করছিল তুমি নাকি সারাদিন না খেয়ে আছো, তাই তো তোমার জন্য দুধ এনেছি। নাও নাও, আর দেরি করো না, খেয়ে নাও দেখি, শিগগিরই নাও। আচ্ছা, ওই ব্রজবাসী কি করে জানলো যে আমি অনাহারে আছি? হরি বল। আচ্ছা বালক, একটা কথা জিজ্ঞাসা করব। কে? বলছি যে তোর নাম কি রে? আমার নাম? চিন্তা করছে না,
আমার নামকে সে তো বলা যাবে না, একটু শাসন করতে হবে, বকতে হবে। হরে কৃষ্ণ। কি হয়েছে আপনাদের? হ্যাঁ, কেউ আসছে? কে আসছে? ও আচ্ছা, এখান থেকে যাতায়াত করছে। যারা সময় চলে গেলে আর পাওয়া যায় না মা। হ্যাঁ, অবহেলায় সময় নষ্ট করবেন না, একটু মন দিন, তাতে আপনারই মঙ্গল। বলছে বারবার একটার পর একটা প্রশ্ন করছে তো, তাই গোবিন্দ চিন্তা করছে নাম তো বলবোই না, এবার একটু বকবো, শাসন করব। এই যে শোনো, তোমার জন্য এত কষ্ট করে দুধ এনেছি, তুমি খেয়ে নাও। এত কথাই কাজ কি তোমার? নাম শুনে কাম কি তোমার? নাও খেয়ে নাও বলছি। ফের যদি নাম জিজ্ঞাসা করো, এক্ষুনি আমি তোমায় ছেড়ে চলে যাব। আরে না না, যাস না, কত সুন্দর দেখতে তোর, এমন সুন্দর একটি শিশু, কি মিষ্টি কথা। বলো, যাস না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তোর নাম জিজ্ঞাসা করব না। আচ্ছা বলছি যে, বল না বাবা, তুই কোথা থেকে এসেছিস, মানে তুই থাকিস কোথায়? ভগবান চিন্তা করলেন অন্তত একটা প্রশ্নের উত্তর তো দিতে হবে। বলছে শুনবে? তাহলে শোনো। এবার বলছে কি মা, বালক কহে বালক কহে গোপয়ামি ওই গ্রামে বসি। ওই না বালক কহে গোপয়ামি ওই গ্রামেতে বসি। আমার গ্রামেতে না রহে উপবাসী গো, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, অগয় উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। অগয় উপবাস থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। আমার গ্রামে রহি উপবাসী। আমার গ্রামেতে রহি উপবাসী।